বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। আমরা যদি এখনো সজাগ না হই, আমাদের উপরও গজব আসতে পারে। গজব আসার জন্য আল্লাহর নবী ভবিষ্যৎবাণী দিয়েছেন, গজওয়াতিল হিন্দি ফাইন আদরাকতুহা উলফি ফিহা মালি ওয়া নাফসি উক্তালু। আমার রাসূল বলেছেন যে এমন এক সময় আসবে হিন্দুস্তানের সাথে মুসলমানদের যুদ্ধ হবে। সেই দিন আমি নবী যদি বেঁচে থাকতাম, জানমাল খরচ করে ওই যুদ্ধে আমি শহীদ হয়ে যেতাম। এই হিন্দুস্তান সুলাইমান আলাইহিস সালামের সময় এই হিন্দুস্তান রাষ্ট্র তৈরি হয়েছে। ৭,৫০০ বছর বয়স এই ভারতের। কত বয়স? আজ থেকে ৬,৫০০ বছর আগে সুলাইমান নবী যখন প্রেসিডেন্ট ছিলেন, উনি একদিন সকালবেলা ওনার রাজকার্যে এসে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে একটা লোক হাঁপাইতে হাঁপাইতে নবী সুলাইমানের কাছে এসে সালাম দিয়ে বলছে, ও নবী গো, তুমি আমাকে বাঁচাও। কেন? কোথায় আমার বাড়ির দরজা খুলে যখনই বাড়াচ্ছি, একটা মানুষ দেখলাম মাথা আসমানে, পা জমিনে, বড় বড় পাহাড়ের মতো চোখ, বড় বড় দাঁত। আমার মনে হয় এটা দুনিয়ার কোন মানুষ নয়, এটা মালাকুল মউত। তখন সুলাইমান নবী আমাকে একটু বাঁচাও। তো কি বাঁচাবো? কয় এমন একটা জায়গা নিয়ে যা থাও, আজরাইলটাতে খুঁজে। উনি আবার কি বেকুব রে, আজরাইলের ভয়ে লুকোচ্ছে। কোনটি যাবো তুই ক? নবী তখনই কথা, বাবা তুমি কোনটি যাবে? করছে এই জেরুজালেম থেকে, জেরুজালেমে বাদশা বাড়ি ছিল সুলাইমান আলাইহিস সালামের, ওর রাজধানী। তো ওখান থেকে কোথায় যাবে? কয় হিন্দুস্তানের সৌমানতের জঙ্গলের মধ্যে যাবো। ওই জঙ্গলত আমাকে না নামে দিয়ে আসো সুলাইমান, তাছাড়া আজরাইল আমাকে ধরবি। সুলাইমান নবীর কথা বাতাস শুনিচ্ছিল। বাতাস হুকুম করছে। বাতাসে একটা বাউলুরি দিয়া দেখা ৩৬ মাসের দিন গাড়ি ঘাটার ধুলার সাথে আমের ওই বাঁশের পাতাও চলে যায় ওই পাকের মধ্যে। তখন দেখেছি আমরা। তো এখন ওই বাউলুরি আসে ওই লোকটাকে ইঙ্গে করে তুলে লিয়া সাত করে লিয়া যা জেরুজালেম থেকে ৬৫০০ মাইল দূরে এই ভারতের সৌমানতের জঙ্গল। তখন আছিল হিন্দুস্তান। এই সুলাইমান নবীর সময় তার ভারতের কেড়ে পুরানো রাষ্ট্র। এমনি আটা লাগানা মোর দেশ তুই কমতা মারত ভারত লয় হে। আমাদের যত ইলশাক আছে, মোদি যদি ক্ষমতাচ্যুত হয়, বাংলাদেশের মোট ইলশার দাম ওর থেকে আদায় হবে। আমার দেশে মোট ইলশা পালো না, আমাকে খেলেল জাটকা, খালি পিঠের কাঁটা, পেটের কাঁটা, আর ওকে খেলেছে মুক্তার দানা। এই হারে হারে মোদি তোর টাকা ফেরত দিতে হবে, তাছাড়া তোর রক্ষা নাই। ভারতের হিন্দুরা বলেছে মুসলমানের কোনো দোষ নাই, তুমি মসজিদ ভাঙ্গে কথা বলো না। মসজিদ আবার ভাঙ্গিয়া ভেকু দিয়ে খুঁজিচ্ছে মন্দিরের ইট পাওয়া যায় নাকি। মানে এগুলা খবর আমার কাছে আছে, কি দেখলো নেতারা জানে, কিন্তু কয় না। কয় খালি জামাত যারা করে ওরা কর, আর আমরা চটিয়ে দিয়ে জান্নাত ক্ষমতা। আমরা গুলি খামো, আমরা মরমু, আর ক্ষমতার যা দুধ খাবো। এক বাপের ৩ বিঘা ভেও ২ ভাই বাঁচালেছে। গরু একটা ছিল দুধের, সেটাও বাঁচালেছে। বড় ভাই করছে, ভাই তুই যদি গরু না খিলেস তাহলে গরু বাজে গেলে দুধ কমাবি, দাম কমাবি, গরুক যেন বাতাস দেয়। উনি সারাদিন ঘাস কেটে গরুর মুখত দেয়, আর ওর ভাই বিকেল করে দুধ দুয়ে দিয়ে খায় বেসে। পাওয়ার যখন ঘাও হয়ে গেছে তখন বউ করছে, প্রত্যেকটা অবধ স্বামীর বউ কোনো চালাক। এটা আল্লাহর একটা সিস্টেম। অবধ মানুষের বউ চালাক। এই চালাক বউ করছে, আচ্ছা তোমার কি মাথা খারাপ? তোমার পাওয়ার ঘাও হাতে তুমি দেখো না, তুমি ঘাস কেটে খিলাও, আর তোমার ওই বড় ভাইটা খালি দুয়ে দিয়ে খায় আর বেসে, তোমার লাভ কি? করছে আমার বড় ভাই কষে যে গরু বাজায় দেবি, দাম কমাবি, সেদিন আমি খিলেচ্ছি। তখন করছে তুমি কাল সকালে কবে, যেহেতু মুঠি বাঁটে লিছি, গরুটা আমাকে কাটিয়ে বাঁটে দাও। আমি ঘাস খিলামো, যে গোবর হবে আমি বেচে বেচে, আমি চা লাগ দিয়ে ভুটে বেচে আমি ভাট করে খামো, তুমি গরু কাটিয়ে আমাকে ভাগ করে দাও। তখন বড় ভাই মনে মনে করছে, এই বুদ্ধি এক দিল কে রে, কথা কর, এই বুদ্ধি এক গরু দিল কে, এক দিল কে। তখন এরা মনে মনে করছে, তুই তো প্রকাশ করছে না, তুই আসল জায়গায় হিট করছে, তুমি বুঝা পারছে। তখন করছে, ভাই আজ থেকে তোকে 1 কেজি করে দুধ দেবো ভাই, কথা কর, তোকে 1 কেজি করে দুধ দেবো ভাই। ওই বুঝা পারছে
গায়েও কাটিয়া ভাগ করে নিবি, তাহলে গাই থাকলো না, ওই দুধ পাবি কোনটি? কথা কান। আমরা সাধারণ জনগণ ওরকে মুখত